গরিব এই বাড়ি এবারে তো টাকা দেখতেছি আরে কিস্তি তুললে ওরা বাড়ি করছে এই যে টাকা করছে পুলাহানের কাপড় চোপড় যে কেনা লাগবো তোমাকে আচ্ছা, ব্যবস্থা করো। আর একটা ব্যবস্থা হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? না, এই ভালো। নমুনা পাইছে, চেয়ারটাতে বসতে দেন। দেখি 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 দেখি। ধরো ধরো আপা বসেন। দুজনের লেগে 2000 টাকা ধরো ধরো। না 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 বসবো না কিসের টাকা ম্যাডাম? আরে সামনে ঈদ আমি সবাইকে দান টান করতেছি। হ্যাঁ হ্যাঁ বাচ্চা একটা আছে ও এই, আচ্ছা আচ্ছা আচ্ছা। শাড়িটা দাও। এই নেন স্বাধীন কিসের টাকা আমাকে দিতেছেন এমনি করে? আরে সাহায্য করতেছি ফেরতা 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 মনে মনে। আপনি যে সুদে ঘুষে টাকা লাগায়া যে আপনি এত কোটি কোটি মালিক আমরা জানি। এই চুপ তো মানে। ওই সুদ ঘুষের টাকা দিয়ে আমি ঈদ করবার চাই না। আমরা গরিব মানুষ হলেও আমাকে ওইটুকু ধর্ম আছে। আরে তোমার বেশি বড় রাখো আরে, রাখো। কি আরে, তুমি সারি, কি সারি। বলো? ধরো শাড়িটা রাখো। ও, শাড়িটা তো খুব সুন্দর হয়েছে আপা। শয়তান যে যার যা দেহে দেহে পাগল হয়ে যায়। এই দাঁড়ান, এটা নিয়ে যান। আমি 100 বার কইছি না যে আমরা গরিব হইলে কালাও আমাকে ধর্ম আছে। এটা আমরা বললা সুদ না? ঘুষের টাকা খাই না। বাবারে অপমান করলো কোন বাচ্চা নিয়েছো তোমার? এই যান যান আপনি যান। এবার থেকে আর কোনোদিনও বাপটা কি সুদে টাকা লাগাই আসেন। মাসে উপকার করি। হ্যাঁ উপকার করে আসেন এটা এই বাড়ি খুব গরিব অনেক গরিব এই বাড়ি এবারে খুব গরিব। হ্যাঁ আবার খারাপ ব্যবহার করবো না তো? না না দেখেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাক না ভাই নাই রোজারা থাকে হারি নেই। তুমি কি রোজা আছো? হ্যাঁ রোজা আছে। যারা রোজা থাকে তাদের জন্য আমার 2000 করে টাকা ধরে রাখো। হ্যাঁ আপনার টাকা আপনার কাছে রাখেন। হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও আরো গিফট আছে। হ্যাঁ ওই যে শাড়ি এই যে শাড়ি আর এই হচ্ছে তোমার জামাইয়ের জন্য শার্ট প্যান্ট দুটো নাও। এগুলো লাগবে না কিছু। হ্যাঁ আপনার জিনিস আপনার কাছে রেখে দেন। আমরা গরিব হইতে পারি কিন্তু কোন সুদখোর মহিলার হাত থেকে জিনিস নেব এটা আপনি ভাবলেন কি করে? এই কি কয় বেদনা? ঠিকই কইছি। আপনি কি কারণে কি কম শুনেন নাকি? আমি যেটা কইছি ঠিক কইছি। হ্যাঁ গরিব বাড়িতে হওয়ার আগে এই বাড়ি থেকে চলে যান। এমন ভাব লইছেন কে হ্যাঁ কি ভাব নিছি? পেটের ভাত নাই আবার অহংকার তো ভালোই আছে আমার পেটে ভাত নাই, আমি কারোর বাড়িতে যে ভিক্ষার থালি পেতে বসে নেই যে আমাকে ভিক্ষা দেন আমি না খেয়ে আসছি। এইসব ছোট লোকের বাচ্চারা স্টুপিড ইডিয়েট নটি বয়। কাকে ছোট লোক বলছেন? আমিও অনার্স কমপ্লিট করে একটা মেয়ে, ঠিক আছে? তাই যেখানে যেটা বলবেন ভেবে চিনতে বলবেন। তুমি অনার্স লেখাপড়া করে এই বাড়িতে থাকো? হ্যাঁ, আমি ভালোবেসে যার হাত ধরে আসছি সে যদি আমাকে গাছতলায় রাখে তার সাথে আমি নির্দ্বিধায় গাছতলাতেও থাকতে রাজি আছি। আপনার কথা শেষ হয়ে থাকলে আপনি এখন যেতে পারেন, আমার হাতে অনেক কাজ আছে। এই যাইছি ধরো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এই 4000 টাকা তোমারে দিলাম না, 6000 আছে ধরো। না ম্যাডাম, হ্যাঁ আমি আর আগের মতো নাই যে আপনি যা বলবেন আমি তাই করব। তুমি তো নেশা মেশা করতে আগে। করতাম ম্যাডাম, অভাবে পড়লে দৌড়ে যাইতাম, আমার বদমাইশি করা শয়তানি করা নেশার টাকা আপনি শুরুত করে বের করে দিতেন, কখনো আমার জ্ঞান দেননি। তবে আমার বউ ঘরে আসার পর আমার চোখটা ফুটাই দিছে ম্যাডাম। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, আমার বউ এটা জানে, এটা আমার মাথায় ঢুকাই দিছে। আপনি ম্যাডাম এত বড় লোক মানুষ, এত বিশিষ্ট ব্যবসায়ী, একটা সমাজ সেবক, সম্মানী ব্যক্তি, কিন্তু মনে হয় আমাদের পরিবারের কাছে আপনার কোনোই দাম নাই আমাদের কাছে। হট লঞ্চেস কোথাকার? ওই রকম ইংলিশে আমাদের কাছে মাইরা লাভ নাই, আপনার ইংলিশ আপনার কাছে রাখেন। আর আপনার এই সুদের টাকার জাকাত আমাদের প্রয়োজন নাই, আমরা হালাল করে খাচ্ছি, হালাল করে খাইতে দেন, আপনি অন্য বাড়ি দেখেন। এতদিন খাইছিলেন কেমনে চুপ থাকেন। ঘটনা হয়েছে আমার ভুল হয়ে গেছে, তোমরা আমার মাফ করে দাও। আমি অনেক টাকার মালিক হয়েছি, আমি আর সুদে টাকা পয়সা খাবো না। কারণ আমি সুদে টাকা পয়সা খাই দেখে যে বাড়িতে যাই সেই বাড়িতে যা আমি অপমান হয়েছি। আমি কেউ আমার কাছ থেকে জাকাত মাকাত নিতেছে না। তুমি শিক্ষিত মেয়া, তুমি একটা গরিব পোলারে ভালোবাসা বিয়ে করে আইছো, তোমার মধ্যে একটা জ্ঞান ম্যান আছে। আমার ভুল হয়েছে, ধর আমি তোমার কথা দিলাম। এই যে এনে কত 4000 টাকা আছে, দুইজনটা 2000 2000 দিয়ে গেলাম। রাহো, আমি সুদ কা ছাড়া দিলাম। ম্যাডাম ঠিক আছে ম্যাডাম, না, যদি আসলে আপনি জ্ঞানের সুদ কথা ছাইরা দেন, বলছো। এটা আমরা জাকাত না, এটা গিফট দিলেন আমাকে, হ্যাঁ, হ্যাঁ, গিফট হিসেবে, ঈদের গিফট হিসেবে। ওই গিফট হিসাবে জাকাত মাকাত না। আচ্ছা নিলাম ম্যাডাম, আপনার সম্মানার্থে নিলাম। তুমি রাগ করো না মা, আমি তোমার করে আসলে তুমিও চোখটা খুলে দিছো। আসলে জাকাত হলে খুব খারাপ জিনিস, জাকাতে আমি আজকাল লাভের না কাট দাও। না, তুমি আমার চোখটা খুলে দিছো। আসলে সুদের উপরে টেহা লাগাই আসলে না ভালো না, সুদ খাওয়া না ভালো না। আমি ভালো হয়ে গেলাম গা, তোমরা আমার জন্য দোয়া করো। আমি অনেকটার মালিক হয়েছি, আমার আর টেহা পয়সার দরকার নাই। আমার একটা মেয়ে বিয়ে দিছি, পরের বাড়িতে থাকে, এরও অবস্থা ভালো। আমি মইরা গেলে তো পরেই থাকো, না তো আমি কবরে নিয়ে যাবো হ্যাঁ না। ম্যাডাম।
তাহলে আমার জন্য দোয়া করো, আমি সামনে আইগামু ভালোভাবে। ফি আমানিল্লাহ, আপনার জন্য দোয়া রইল, আচ্ছা, শুভকামনা আসেন, রইল ম্যাডাম। ম্যাডাম। আর ঘটনা হয়েছে এখানে 5,000 টাকা আছে, আর যেটি কাপড় আছে তুমি তোমার বাড়িতে নিয়ে বাচ্চা কাচ্চা নাও গা, সমস্যা না। আর 10,000 টাকা দিমনি, আর যেটি আছে দামি শাড়ি টাড়ি তুমি নাও গা। ঠিক আছে। যাও, ম্যাডাম সবাই ভালো থাকবেন। আসসালামু চা আলাইকুম। খায় যান ম্যাডাম। না, না, না। আচ্ছা ম্যাডাম।